আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল। এবং তোমাদের ভূগোলে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 42টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব। এইভাবে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রতিটি অধ্যায়েরই কিন্তু প্রতিটি বিষয়েরই উত্তর সহ এইভাবে ভিডিও দিতে থাকবো। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক এবং তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ভূগোলের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 42টি ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া হলো ভূপৃষ্ঠের ওপরের প্রক্রিয়া। এটা আমি তোমাদের শুধু উত্তরগুলো লিখেছি, এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, এসএকিউতে আসতে পারে। 2-এর দাগে প্রশ্ন হলো, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ ইত্যাদির কাজ হলো বহির্জাত প্রক্রিয়া। উষ্ণ মরু অঞ্চলে যে পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর তাহা হলো যান্ত্রিক আবহ বিকার। রাসায়নিক আবহ বিকার সবচেয়ে বেশি কার্যকর হয় যে জলবায়ু অঞ্চলে, মৌসুমী জলবায়ু অঞ্চলে। ভৌম জল বলতে বোঝায় ভূ অভ্যন্তরের জল। 6 প্রশ্ন, মন্থকূপ, জলপ্রপাত, ক্যানিয়ন, গিরিখাত প্রভৃতি ভূমিরূপ সৃষ্টি হয় নদীর উচ্চ বা পার্বত্য প্রবাহে। অর্থাৎ তোমাদের যে বিভিন্ন প্রবাহের যে কাজগুলো রয়েছে, নদীর উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ, তার কাজগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে। এবং তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টার, শুধু তোমাদের ফার্স্ট অধ্যায় নয়, তোমাদের ভূগোলের প্রতিটি অধ্যায়ের কিন্তু আঁকা প্র্যাকটিস করতে হবে। তোমাদের ম্যাপ পয়েন্টিং তো প্র্যাকটিস তোমরা করছোই, এবং তার সঙ্গে কিন্তু আঁকা প্র্যাকটিস করবে। তোমরা যখন প্রশ্নমান 2, 3 এবং 5 মার্কসের তোমরা যখন উত্তর লিখবে, তখন উত্তরটা এখানে লিখে সেই বিষয়টা যদি তোমরা এঁকে দাও, পেন্সিল দিয়ে এঁকে দিয়ে স্কেল এবং পেন্সিল দিয়ে একটা বক্স করে দিলে, কি আঁকলে নিচে লিখে দিলে, তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হবে। এবং সেই আঁকাগুলো কিন্তু তোমাদের এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। আমাদের 7-এর প্রশ্ন হলো, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হলো সৌর শক্তি। 8-এর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা অনেক সময় আমাদের স্তম্ভ মেলানোতে আসতে পারে, শূন্যস্থান পূরণে আসে, দোয়াব কাকে বলে আসে, এছাড়া আমাদের এমসিকিউতেও আসতে পারে। 9-এর প্রশ্ন, একটি জলবিভাজিকার উদাহরণ দাও। ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত। আমি এইটা লিখেছি, তোমার যদি অন্য কোনো মুখস্থ থাকে সেইটা লিখলেও তোমরা পাবে ফুল মার্কস। 10-এর প্রশ্ন, নদীর জলপ্রবাহ মাপার একক কি কি? কিউসেক ও কিউমেক। কিউসেক ও কিউমেকের যে সংজ্ঞা বইতে রয়েছে সেটাও কিন্তু মুখস্থ করে রেখো। 11-র প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো ইলহা দা মারাজো আমাজন নদীতে সৃষ্টি হয়েছে। 12 নম্বর প্রশ্ন, পর্বতের পাদদেশে নদীবাহিত নুড়ি, পলি, কাকর, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে কি সৃষ্টি হয়? পলল শঙ্কু। যে পদ্ধতিতে উঁচু জায়গা সমতল ভূমিতে পরিণত হয় তাকে কি বলে? ক্ষয় সাধন বা অবরোহণ। যে পদ্ধতিতে ভূপৃষ্ঠের নিচু অংশে ক্ষয়জাত পদার্থ জমা হয় তাকে কি বলে? সঞ্চয় সাধন বা আরোহণ। প্রাকৃতিক পরিবেশে জলের অবিরাম স্থান ও রূপ পরিবর্তনকে কি বলে? জলচক্র। আমি তোমাদের এই যে এখানে তোমাদের যে ছোট প্রশ্ন হিসেবে দিচ্ছি, এগুলো তোমাদের কাকে বলেও আসতে পারে। অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, জলচক্র কাকে বলে, তখন তোমাদের এইটা লিখতে হবে। জলচক্র কাকে বলে? তখন প্রাকৃতিক পরিবেশে জলের অবিরাম স্থান ও রূপ পরিবর্তনকেই জলচক্র বলে। শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা হলো ক্যানিয়ন। সঞ্চয় কাজ সর্বাধিক হয় নিম্ন গতিতে। বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলে নদী উপত্যকা যখন খুব গভীর হয় তখন তাকে বলা হয় ক্যানিয়ন।
19 নম্বর প্রশ্ন, পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি হয় ভি আকৃতির, বদ্বীপ সমভূমির সৃষ্টি হয় মোহনায়, পলল ব্যজনা নদীর কোন গতিতে গঠিত হয়, উচ্চ গতিতে, বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদী অববাহিকায়, পৃথিবীর গভীরতম গিরিখাত মান্টো অ্যাঞ্জেল, বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো ড্রামলিন। আমাদের এরকম আসে যে বায়ুর কাজের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের বর্ণনা দাও, তখন তোমাকে কিন্তু ড্রামলিনের বিষয়ে লিখতে হবে। নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো কুঁচ। আদর্শ নদীর গতিপথ কয়টি? 3টি। চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান। বায়ু সঞ্চয় কার্যের ফলে কি সৃষ্টি হয়? বারখান। বায়ু দ্বারা শুষ্ক বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কি বলে? লোয়েস। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি? এবিটি বা আরেত। 31 নম্বর প্রশ্ন, সমুদ্রে ভাসমান বিশালাকৃতি হিমবাহকে বলা হয় হিমশৈল। পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকার আকৃতি হয়ে থাকে ইউ আকৃতির। তাহলে এখানে দেখো পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকার আকৃতি ইউ আকৃতির, আর পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি হলো ভি আকৃতি। খুব ভালোভাবে দেখবে, নদী উপত্যকা থাকলে ভি লিখবে, এবং হিমবাহ উপত্যকা যদি বলা হয় তখন তোমরা ইউ লিখবে। এরপরে আমাদের 33-এ প্রশ্ন দেখো, সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ যে টিলা তাকে কি বলা হয়? মোনাজনক। পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে? হিমরেখা। 35 নম্বর প্রশ্ন, প্রায় সমতল মরু প্রান্তরে কঠিন শিলায় গঠিত যে সমস্ত অনুচ্চ টিলা দেখা যায় তাদের বলা হয় ইনসেলবার্জ। রাজস্থানের মরুভূমি অঞ্চলে চলন্ত বালিয়াড়িকে কি বলা হয়? মিক। মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদকে কি বলে? প্লায়া। নদীবাহিত শিলাখণ্ডের দ্বারা নদী তলের ক্ষয়কে কি বলা হয়? অবঘর্ষ। নদীর ক্ষয়ের নিম্নসীমা কোনটি? সমুদ্র পৃষ্ঠ। ঢালু পাড়ে অবস্থিত নদীর চড়াকে কি বলা হয়? পয়েন্ট বার বা বিন্দু বার। মিসিসিপি নদীর বদ্বীপ অনেকটা কেমন দেখতে? অনেকটা পাখির পায়ের মতো দেখতে। দুধসাগর জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে? মান্ডোভি নদীর ওপর গড়ে উঠেছে। আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 42টি ছোট প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায়ের উত্তর সহ দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। লক্ষ্য রেখো, ভিডিওটি ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।